আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সুযোগ্য সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব নজরুল ইসলাম স্যারের আজ উচ্চশিক্ষিত বিদায়। তার চাকরি জীবনের একটি অধ্যায় শেষ হলো। তিনি ভারাক্রান্ত এবং আবেগঘন পরিবেশের মাধ্যমে বিদায় নিলেন। আজ স্যারের বিদায়ের দিনে সুযোগ্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব নৌশাদ মাহমুদ স্যার, সুযোগ্য সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়গণ, সাইমা সাবরিন এবং শাহরিমা সুলতানা সহ বিভিন্ন সম্মানিত শিক্ষক বৃন্দ ওনার জীবনের প্রতি শুভকামনা এবং দীর্ঘ নেক হায়াত কামনা করে বক্তৃতা রাখেন। আসুন আমরা এর খণ্ড ভিডিও প্রতিবেদন দেখি। আমি সরাইল উপজেলা দীর্ঘদিন চাকরি করেছি। চাকরির জীবনে প্রথমে আমি বিদায় নিচ্ছি। এখন আমার নতুন কর্মস্থল রায়পুরা। আমি দীর্ঘ জীবনে চাকরির জীবনে যদি কারোর সাথে বেনিয়তে খারাপ ব্যবহার করে থাকি, প্রথমে আমি তাদের কাছে ক্ষমা চাই। আমি টিউচারকে বিশেষ করে বলবো, স্যার আপনার সাথে যদি কোনো খারাপ আচরণ করে থাকি, আমার সহকর্মী দুজন, সুপ্রিয় সহকর্মী দুজন বোনের মতো, তাদের সাথে যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি আমি ক্ষমা চাই। শুধু ক্ষমাটাই আমাকে করবেন। আমার দ্বারা যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে খারাপ দিকটা বাদ দিয়ে শুধু ভালো দিকটা স্মরণ করে রাখবেন। ধন্যবাদ সবাই। নজরুল ইসলাম সাহেবের সরাইলের শেষ কর্মদিবস, উনি প্রায় দীর্ঘ 10 বছর সরাইলে কাজ করেছেন। তার এই বিদায় সরাইলের প্রাথমিক শিক্ষার জন্য এক অপূরণীয় ঘটনা। উনি যেখানে থাকেন উনি ভালো থাকবেন এই দোয়াই করি, এবং সরাইলের কথা উনি মনে রাখবেন। আর আমরা সবাই দোয়া করবো। আর আবার ওনার যে পরবর্তী কর্মস্থল যাতে উনি সঠিক সুন্দরভাবে সরাইলকে আরও ভালোভাবে কাজ করতে পারেন সেই দোয়াই আমি করি। ওনার সাথে প্রায় 1.5 বছর আমি চাকরি করেছি। উনি অত্যন্ত হেল্পফুল একজন মানুষ এবং সরাইলের এবং শিক্ষার মান উন্নয়নের জন্য উনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং কিন্তু আমরা তাকে খুব মিস করব। ভালো থাকবেন ভাই, যেখানেই থাকেন আমাদের কথা মনে রাখবেন। প্রিয় সহকর্মী নজরুল ইসলাম ভাইয়ের আজকে বিদায়, শেষ কর্মদিবস। প্রায় 10 বছর 5 মাস 8 দিন এই উপজেলায় কর্মরত ছিলেন। আন্তরিক একজন মানুষ, প্রাণোচ্ছল এবং সৎ মেধাবী একজন মানুষ। যে প্রাথমিক শিক্ষার অবশ্যই একটা অপূরণীয় ক্ষতি হবে, যেহেতু ভাই চলে যাচ্ছেন। এতটা বছরের অভিজ্ঞতা উনি থাকলে হয়তো বা আমাদের সাথে আমাদের 1.5 বছর আমরা ওনার সাথে কাজ করেছি, আমাদের জন্য সুবিধা হতো। তো ভাইয়ের জন্য শুভকামনা রইল। আমরা ওনার কাছ থেকে যেটুকু পেয়েছি আগাগোড়া সবসময় উনি একরকম ছিল। আমরা ওনার কাছে কোনো প্রয়োজনে আসলে আমাদেরকে বিমুখ করে নাই। প্রত্যেকটা শিক্ষককে উনি খুব মূল্যায়ন করতেন। সাধারণ শিক্ষক হইলে উনি সমান চোখে সমানভাবে উনি মূল্যায়ন করতেন, আর সবসময় হাসি মুখে কথা বলতেন। কখনোই ওনার চেহারাতে আমরা রাগ ভাবটা, রাগান্বিত ভাবটা আমরা দেখি নাই। সবসময় উনি খুব ভদ্র ব্যবহার করতেন। আমরা স্যারের কাছে কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সবাই আমরা ওনার কাছে কৃতজ্ঞ, এবং আমরা ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। যে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আমাদের সবারই প্রিয় জনাব নজরুল ইসলাম স্যার আজ বদলিকালীন বিদায়ে। সত্যি স্যার আমাদের সঙ্গে ছিলেন আজ প্রায় 10 বছরের অধিক সময় উনি ছিলেন। ওনার প্রতিটি সময় ছিল প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য। উনি সরাইল উপজেলার প্রাথমিক শিক্ষাকে উন্নয়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। স্যারের ভবিষ্যৎ জীবন যেন সুন্দর এবং নেক হায়াত নিয়ে স্যার বাঁচতে পারে সেই দোয়া করছি। স্যার দোয়া করি স্যারের যেন ভবিষ্যৎ জীবন ভালো থাকে, সুস্থ থাকে, জন্য আমাদের পক্ষ থেকে দোয়া রইল। ধন্যবাদ সবাই। সর্বজন শ্রদ্ধেয় সরকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব নজরুল ইসলাম স্যারের কাছে আমরা অনেক কিছু পেয়েছি। যে কোনো সমস্যা স্যার অত্যন্ত সুচারুভাবে সমাধান করেছেন এবং শিক্ষকদের সবসময় যথাযথ মূল্যায়ন করেছেন। আমরা স্যারের কাছে অনেক সময় অনেক আবদার নিয়ে এসেছি, এজন্য স্যারের কাছে অনেক সময় আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী পুরা শিক্ষা পরিবারের পক্ষ থেকে। স্যার আপনি আমাদেরকে আন্তরিকভাবে ক্ষমা করবেন। আমরা পরবর্তী কর্মস্থল যাতে সুখ এবং স্বাচ্ছন্দ্য এবং যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করি। আমি আমার
উপস্থিত বিদায়ী জনাব নজরুল ইসলাম স্যার, আমাদের কর্মজীবনে স্যার ছিলেন একজন শিক্ষক এবং শিক্ষার্থী বান্ধব অফিসার। সরাইল উপজেলায় শিক্ষার মান উন্নয়নে অনেক এগিয়ে গেছে এবং স্যারের দীর্ঘ হায়াত কামনা করে সরাইল উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব নজরুল ইসলাম স্যারের আজকের এই বিদায় যুদ্ধ তার যদি আমাদের কোনো ত্রুটি হয়ে থাকে বা আমরা আপনার সদর বিজ্ঞান শেষ মুহূর্তে আজকে আমি আপনার কাছে ব্যক্তিগতভাবে প্রার্থী। আর স্যার আমাদের উপজেলায় প্রায় 10 বছর উপর রয়েছে। তো আমাদের এই প্রাইমারি শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে আমাদের নজরুল স্যার মানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি স্যারের কাছে আমি এটাই বলবো, আমাদের জন্য স্যার দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করে স্যার আপনার পরবর্তী জীবন যাতে সুন্দরময় হোক। আজকে আমাদের সহকারী শিক্ষা অফিসার জনাব নজরুল স্যারের এই অনুষ্ঠানে আসলে স্যারের প্রতি আমি কী বলবো। হ্যাঁ, আমি যখন খবরটা শুনলাম পরশুদিন, আমার তখন থেকেই আমার ভেতরটা ভেঙে যাচ্ছে, এরকম একটা আমার এটা মনে হচ্ছে। স্যারের প্রতি স্যারকে মাঝে মাঝে বলতো, স্যার আমাদের কোনো খেলা থাকলে আপনি এত সকালে কীভাবে আসেন স্যার? 8টা বাজে বললে স্যার 8টা বাজে চলে আসতো সেই নরসিংদী থেকে। একটা মানুষের মধ্যে প্রচুর পরিমাণে কতটুকু পরিমাণে আপনার দম থাকলে স্টেমিনা থাকলে ওই আসতে পারে এবং দায়িত্বশীল ভাব থাকলে উনি আসতে পারে। বিশেষ করে আমি সময় অসময়ে ফোন দিয়ে তারা স্যার, হ্যাঁ আপনি স্যার, আমি এবং আমাদের সবাইকে স্যার ক্ষমা করতে হবে স্যার, সেই অনুরোধটুকু রেখে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দীর্ঘদিন সরাইল উপজেলায় চাকরি করছি আপনাদের সাথে। প্রথমে আপনাদের কাছে যে জিনিসটা বলবো, যদি আমার চলাফেরায় কথাবার্তা আচার আচরণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্রথমে আমাকে ক্ষমা করে দিবেন। তারপর আমার নতুন কর্মস্থল সরাইল থেকে আমি বদলি হয়ে নরসিংদী রায়পুরা আমার পোস্টিং হয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা সকলে মিলেমিশে চাকরি করবেন। আসার প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দিবেন। আর আপনাদের প্রতি যারা জুনিয়র টিচার আছে তাদের প্রতি আমি বলবো, একে অপরকে সম্মান দেখাবেন। সম্মানটাই সবচেয়ে বড় জিনিস। আপনি আজকে যদি একজনকে সম্মান দেখান, আপনি পরবর্তীতে সম্মানটা ফিরে পাবেন। আর আপনারা মিলেমিশে থাকবেন, একে অপরের সাথী হয়ে থাকবেন, একে অপরের সুখে দুঃখে কাজ করবেন, তাহলে কাজের মধ্যে মজা পাওয়া যায়। আশা আমি ব্যক্ত করতেছি আর সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দীর্ঘদিন সরাইল উপজেলায় চাকরি করে আসছি। বদলিজনিত কারণে আজকে আমার শেষ কর্মদিবস। আমি প্রথমে সকল প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বলবো, সহকারী শিক্ষকদের উদ্দেশ্যে বলবো, এবং এতদিন চলাপাড়ায় যদি আপনাদের সাথে বিন্দু পরিমাণ জানা অজানা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমাই মহত্বের লক্ষণ। আর প্রধান শিক্ষকদেরকে বলবো, আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, আপনাদের কথা যতদিন কর্মে থাকি ততদিন মনে থাকবে, আপনাদের আপ্যায়নের কথা মনে থাকবে, আপনাদের সম্মানের কথা মনে থাকবে। আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাই বলবো, আপনারা একে অপরের সহযোগিতা এগিয়ে আসবেন। যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, এভাবে আপনারা নিজেরা নিজেদেরকে সহযোগিতা করবেন, তাহলে কর্মক্ষেত্রে অনেক সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। সহকারী শিক্ষকদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্রথমে আপনাদের কুলিগ, জুনিয়র এবং সিনিয়র সহকারী শিক্ষকদের সম্মান করতে শিখবেন, কারণ সম্মানে সম্মান আনে। আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাই বলবো, আপনারা একে অপরের সহযোগিতা এগিয়ে আসবেন। পরিশেষে দোয়া করি স্যারের জীবন ভরে উঠুক সুখ ও স্বাচ্ছন্দ্যে এবং আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করুন, আমিন। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।